নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি ভালো। রোজ একঘেয়ে পটলের তরকারি খেতে খেতে পটলের দোরমা, পটলের ঝোল, পটলের কালিয়া, পটল পোস্ত, পটলের ঝাল, এই পটল খেতে খেতে এই গরমেতে মুখ একবারে রুচিহীন হয়ে গেছে। আর ভাল লাগছে না পটল খেতে। তাই জন্য পটলেরই একটা রেসিপি একটু অন্যরকম ভিন্ন স্বাদে নিয়ে এসেছি। দেখো, ট্রাই করে তোমাদেরও ভাল লাগবে। আমার বাড়িতে করেছিলাম, খেয়ে সবার ভালো লেগেছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি, স্কিপ করে গেছি। আমি বলে দিচ্ছি, খুবই সহজ। প্রথমে পটলগুলোকে চোকলা ছাড়াবে না, একটু গাগুলো ঘষে নিয়ে ডুমো ডুমো করে কেটে সিদ্ধ করে নেবে। দিয়ে সেইটাকে ঠান্ডা করে মিক্সি করে নেবে, জল না দিয়ে। চেষ্টা করবে জলটা না দিয়ে মিক্সি করার। এরপর কড়াইতে তেল দেবে, তোমাদের আন্দাজ মতন যতটা পটল দেবে সেই মতন একটা পরিমাণ মতন তেল দেবে। তাতে দেবে হচ্ছে কালো জিরা, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দেবে 6-7টা। কালো জিরা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে পাশে দেখলে আমি যে কটা শুকনো লঙ্কা তুলে রেখেছিলাম, 3-4টে, স্বাদ মতন যে যার যেরম ঝাল খাও সেই অনুযায়ী শুকনো লঙ্কা গোটা ওরকম ভাজা তুলে রাখবে। তারপরে কড়াইতে দেবে হচ্ছে কাঁচা লঙ্কা 2-3টে, যে যেরম ঝাল খায়। আর দেবে থেতো করা রসুন, 13-14 কোয়া রসুন রেখে দেবে স্বাদ অনুযায়ী বা পটলের পরিমাণ অনুযায়ী। সেই রসুনটাকে থেতো করে রসুনটাকে তেলের মধ্যে দিয়ে দেবে। লঙ্কা, রসুন আর শুকনো লঙ্কা যেগুলো কড়াইতে ছিল গোটা গোটা, সেগুলোকে খুন্তি দিয়ে কেটে দেবে। এরপরে সেই রসুনটা লাল হয়ে ভাজা পর্যন্ত নাড়তে থাকবে। রসুনটা লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ কুচোনো। ডুমো ডুমো করে না কুচিয়ে এরকম স্লাইসভাবে কোচাবে পেঁয়াজগুলো। বড় আকারে পেঁয়াজ নিলে একটু বেশি পেঁয়াজ দিলে ভালো হয়। বড় আকারে পেঁয়াজ নিয়ে নেবে, 3-4টে দিয়ে কুচিয়ে নেবে। আর পেঁয়াজটাকে ভাজতে থাকবে যতক্ষণ না পেঁয়াজটা লাল রং ধরছে, কারণ লাল রং ধরলে দেখতেও ভালো লাগে, খেতেও স্বাদ হয়। পেঁয়াজটা লাল মতন ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দেবে হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ, চিনি আর নুন। ঝালটা যে যেরকম খাবে, ঝাল আর মিষ্টিটা সে তার স্বাদ অনুযায়ী দেবে। নুন মিষ্টি চড়া একটু হলে ভালোই লাগবে। এরপরে দেখো, এই যে মিক্সি করে রাখা পটলটাকে আমি পেঁয়াজ দিয়ে মশলাগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পর এই মিক্সি করে রাখা পটলটাকে আমি ঢেলে দিলাম কড়াইতে। এবার কেন বলেছিলাম দেখো যে জল কম দেবে, তার কারণটা, যদি জলটা বেশি হয় সেক্ষেত্রে ওই ফুটতে থাকে যখন না, বড্ড গায়ে ছিটকায় আর গ্যাসও পড়ে তখন জলটা টানাতে, কারণ এটাকে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। অতএব যত জল থাকবে ততটা টানাতেও তোমাদের খুব গ্যাসটাও পড়বে, টাইমও নষ্ট হবে। সেই জন্যেই বললাম যে জলটা, কেননা পটলের তো সিদ্ধ করার পর একটা গায়ে জল থাকে, সেই জলেতেই হয়ে যায়। আমার একটু জলটা হাতাতে তুলেছিলাম বলে গরম অবস্থায় একটু বেশি হয়ে গেছে। এবার দেখো, নাড়াতে নাড়াতে এরকম শুকনো হয়ে আসবে, যত টানবে তত এরকম ফ্রাই টাইপের হয়ে আসবে আর কন্টিনিউ নাড়িয়ে যাবে। পেঁয়াজ আর ঝাল আর মিষ্টিটা এর মধ্যে তোমরা একবার একটুখানি চেখে দেখে নেবে। যখন টেনে আসে তখন ঝাল মিষ্টি তারটা ঠিক বোঝা যায় যে কতটা কী লাগবে। এই সময় একটুখানি দেখে নিলে যে নুন ঝাল মিষ্টিটা ঠিক আছে নাকি। এবার যে যেরকম খাবে সেই স্বাদ মতন ঝাল মিষ্টিগুলো দেবে, দিয়ে এরকম কন্টিনিউ নাড়িয়ে যাবে। যে তোমার জলটা বেশি ছিল তাই জন্য আমাকে একটু অনেকক্ষণ নাড়াতে হচ্ছে, একটু আঁচটাকে সিম করে রাখতে হয়েছিল, কারণ খুব ছিটকাচ্ছিল গায়েতে, গরম গরম ইয়ে তো গায়ে খুব লাগছিল। এরপরে তোমরা যদি জল কম দিয়ে থাকো তাহলে মিডিয়াম ফ্লেমেতে বা হাই ফ্লেমেতে যে যেরকমভাবে পারবে করতে থাকবে। এই যে আমি দেখো নাড়িয়ে নাড়িয়ে কন্টিনিউ নাড়িয়ে গেলে ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশতে থাকে। এরপরে দেখবে যত শুকিয়ে আসবে তত সেই নাড়ুর পাকের মতন গুটোতে থাকবে কড়াই থেকে, মানে কড়াইয়ে কিচ্ছু লেগে থাকবে না, কড়াইটা পুরো পরিষ্কার তেলতেলে হয়ে যাবে আর ওটা গায়ে গায়ে গুটিয়ে চলে আসবে। দেখো খুন্তির গায়ে আঠার মতন লেগে যাচ্ছে আর ওদিকে ওটা শুকিয়ে আসছে। খানিকটা কাউকে যদি না বলা হয় তাহলে অনেকে ভাববে যে এটা কচুর শাক, বা অনেকে ওল কোড়া খায় না, ওল গাছের ডগাগুলো, সেইগুলো যদি না বলে খাওয়ানো হয়। এরপরে এর মধ্যে সর্ষের তেল একটুখানি অ্যাড করে দেবে, কাঁচা সর্ষের তেল। আর দেবে হচ্ছে এই যে পাশে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো, সেইগুলোকে হাতে করে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে এবার নাড়াতে থাকবে। নাড়িয়ে 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 যখন একদম শুকনো হয়ে আসবে, দেখো একটা হালকা সেন্ট বেরোবে। এতে আরও ভালো হয় পেঁয়াজটা যদি একটু বেশি করে দেওয়া যায়, খেতে খুব ভালো হয়। আর যদি
ছোট ছোট চিংড়ি মাছ পাওয়া যায়, সেই চিংড়ি মাছ কুচো বা ছোট চিংড়ি যা হোক সেটাকে একটু লাল করে ভেজে রেখে যখন জলটা একদম শেষের মুখে টেনে আসবে সেই মুহূর্তে মিশিয়ে দিলে আরও স্বাদ লাগবে। দেখো আমার পটলের ভর্তা রেডি, দেখতেও কত সুন্দর লাগছে, খেতে তো অপূর্ব লাগে। যে যেরকম ঝাল তেল নুন মিষ্টি খাও সে তার স্বাদ মতন দিয়ে করে নেবে। টাটা। দেখো পুরো রেডি।